দেশের বর্তমান রাজনৈতিক অবস্থা নিয়ে খুব বেশি আশাবাদী হতে পারছেন না মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ। তিনি বলেছেন, শেখ হাসিনার সরকারকে ক্ষমতা থেকে নামাতে যে ঐক্য দেখা গিয়েছিল, অভ্যুত্থানের 1 বছরের মাথায় সে ঐক্য তিনি আর বাংলাদেশে দেখছেন না। যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম ITVর প্রতিবেদক মাহাথির পাশাকে দেয়া সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। বাংলাদেশের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের ভূয়সী প্রশংসা করেছেন মাহাথির। কিন্তু বাংলাদেশকে আসিয়ানের সদস্য করার যে দাবি ইউনূস জানিয়ে আসছেন, তার তেমন কোনো সম্ভাবনা তিনি দেখছেন না। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল। মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। দারিদ্র্য বিমোচনে ডক্টর ইউনূসের প্রশংসা করলেও বাংলাদেশে গণতন্ত্রের উত্তরণের পথ নিয়ে কিছুটা সংশয় প্রকাশ করেন প্রবীণ এই রাজনীতিবিদ। তিনি বলেন, মানুষ শেখ হাসিনাকে সরাতে ঐক্যবদ্ধ ছিল, কিন্তু কী ধরনের সরকার তারা চায় সে বিষয়ে ঐক্য নেই। প্রত্যেকে চায় তার নিজের মতামতই দেশের সবাই মেনে নিক, আর তাতেই সমস্যা তৈরি হচ্ছে। দ্বন্দ্ব দেখা দিচ্ছে, যা আগে ছিল না। বাংলাদেশ যখন আগামী বছর নতুন নির্বাচনের দিকে এগোচ্ছে, তখন 15 বছর দেশ শাসন করা আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন থেকে গেছে। ক্ষমতাচ্যুত শেখ হাসিনার বিতর্কিত শাসন আমলের কথা বিবেচনায় নিলে আওয়ামী লীগকে আগামী নির্বাচনে অংশ নিতে দেওয়া উচিত কিনা এই প্রশ্নে মাহাথির উত্তর দেন দার্শনিক ভঙ্গিতে। তিনি বলেন, এটা গণতন্ত্রের একটা সমস্যা। মানুষ সবসময় সেরা লোকটাকে বেছে নেয় না, কখনো কখনো ভুল লোককেও বেছে নেয়। এরপর তিনি বলেন, যদি বাংলাদেশের মানুষ চিন্তাভাবনা করে তাদের সিদ্ধান্ত নেয়, তাহলে আমি মনে করি তারা একটা ভালো সরকার বেছে নিতে পারবে। উমের রহমান ক্রান্তি, ডেইলি সান। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.